সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমি আবু রায়হান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, প্যানভিশন টেলিভিশনের নিয়মিত গানের সাপ্তাহিক লাইভ গানের জনপ্রিয় অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি অনুরোধ করব আপনারা অবশ্যই এই প্রোগ্রামটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন কন্টেন্টগুলো আপনারা শুরুতেই আপনাদের কাছে হাজির হয়ে যায় এবং আপনারা সেগুলো দেখতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আমাদের সকলের প্রিয়, স্পেশালি আমার অত্যন্ত কাছের একজন মানুষ, প্রিয় শিল্পী মাহফুজ মামুন। আমরা শুরুতে তার সঙ্গে পরিচিত হয়ে নেব এবং গানের মধ্য দিয়ে আমাদের আড্ডা জমবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা তো প্যানভিশন টেলিভিশনের এই সুরের আহ্বান অত্যন্ত জনপ্রিয় একটি সেট, যে সেট থেকে অসংখ্য জনপ্রিয় শিল্পী যারা এবং তাদের জনপ্রিয় গানগুলো আমরা আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে দেখানোর সুযোগ হয়, তাদের ভালোবাসায় তারা সিক্ত হন এবং আমরা অলরেডি সারা পৃথিবীতেই যারা আমাদেরকে ভালোবাসেন তাদের কাছে আমরা পৌঁছে গেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা আপনার সাথে তো আড্ডা দেব, গান করব। শুরুতে একটা গান হবে, এরপরে আমরা আপনার সাথে গান, কথা, সুর, বিভিন্ন বিষয়ে আমরা আলাপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে তার আগে মাহফুজ ভাই, এর আগেও তো এসছেন, গান করেছেন এখানে। যদি আজকের অনুভূতি, 2025 সালের অনুভূতি যদি ছোট্ট করে বলা যায়, তাহলে শুরুতেই একটু ভাল লাগবে। আসলে প্যানভিশন টেলিভিশনটা আসলে একটা ভালোবাসার জায়গা। যখন শুরু হয় তখন থেকেই খুবই ভালো লাগে এই অনুষ্ঠানটা। আমি যখনই সময় পাই তখন দেখার সুযোগ হয়, তখন আমি দেখি, মাঝে মাঝে তো একটা কমেন্টস করার চেষ্টা করি সময় সুযোগ পেলেই। আর বিশেষ করে যারা এখানে সঙ্গীত পরিবেশন করেন সবাই আসলে ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ। এক কথায় প্রথম যখন আসি তখন একরকম অনুভূতি ছিল, তো প্রথম যে ভালো লাগাটা ছিল সেই ভালো লাগাটা আসলে কখনো মুছে যায়নি। হ্যাঁ, এখনও সেই ভালো লাগাটা কাজ করে। এখনও যখন আসি তখন মনের ভিতরে আলাদা একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। তবে আজকে একটু এসেছি আলহামদুলিল্লাহ, ভালো থাকার পরও আমার মা একটু অসুস্থ, যার কারণে হসপিটালে দৌড়াদৌড়ি করছি, তার ভিতর দিয়ে আজকে আসতে পেরেছি। ভাবছিলাম যে আজকে আসাটা একটু কষ্ট হয়ে যাবে, তবুও সবার কাছে দোয়া চাই, আপনাদের কাছে। আমরা খালাম্মার জন্য দোয়া করি। তাহলে আমরা একটা গান শুনি, তারপর ইনশাআল্লাহ আমরা কথা বলবো। কোন গানটি ভাইয়া? আমি প্রথমেই হৃদয়ের সবটুকু ভালোবাসা, রিসেন্টলি আমার একটা সঙ্গীত বের হয়েছে, হৃদয়ের সবটুকু ভালোবাসা, স্রষ্টাকে নিয়ে, আল্লাহকে নিয়ে। এই সঙ্গীতটা আমি একটু শোনানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা শুনি। সঙ্গীতে লিখেছেন আমাদের তরিকুল ইসলাম ভাই, সাতক্ষীরার মানুষ, আর আমার সুর করার সৌভাগ্য হয়েছে। আমি চেষ্টা করেছি, শোনানোর চেষ্টা করি। হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহকে যদি তুমি ডাকো, থাকবে না সংশয়, কোনো দ্বিধা ভয়, অন্তর জুড়ে সেই বিশ্বাস রাখো। হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহকে যদি তুমি ডাকো, থাকবে না সংশয়, কোনো দ্বিধা ভয়, অন্তর জুড়ে সেই বিশ্বাস রাখো। ও ও ও জগতের চাওয়া পাওয়া তুচ্ছ করে আল্লাহর প্রেমে যদি হও দিশেহারা, ডাকো যদি প্রাণ ভরে সে মধুর নাম, মহান মালিক তবে দেবেন সাড়া। জগতের চাওয়া পাওয়া তুচ্ছ করে স্রষ্টার প্রেমে যদি হও দিশেহারা, ডাকো যদি প্রাণ ভরে সে মধুর নাম, মহান মালিক তবে দেবেন সাড়া।
তার কাছে চেয়ে কেউ হয় না বিফল, হৃদয় গহীনে সেই বিশ্বাস রাখো। ও ও ও হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহকে যদি তুমি ডাকো, থাকবে না সংশয় কোনো দ্বিধা ভয়, অন্তর জুড়ে সেই বিশ্বাস রাখো। ও ও ও খুলে যায় যদি তার রহমের দ্বার, সফলতা আসবে সকল কাজে, কেটে যাবে নিরাশায় ঘেরায় রাত, প্রশান্তি পাবে তুমি হৃদয়ে মাঝে। খুলে যায় যদি তার রহমের দ্বার, সফলতা আসবে সকল কাজে, কেটে যাবে নিরাশায় ঘেরায় রাত, প্রশান্তি পাবে তুমি হৃদয়ে মাঝে। তার দয়া পেলে হবে ধন্য জীবন, হৃদয় জুড়ে তাই তার রং মাখো। মাহফুজ ভাই, আমরা একটু আবার গল্প করব, আবার শুনবো। আমরা আরেকটি গান শুনি, গান শুনে তারপরে আবার ইনশাআল্লাহ বাকি একটু কথা বলবো। জি 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 আমি একটু ভিন্ন প্যাটার্নের একটা সঙ্গীত শোনাবো, যে সঙ্গীত এখনো পর্যন্ত রিলিজ হয়নি। আচ্ছা আচ্ছা। সঙ্গীতটি ভালোবেসে আমাকে, একটা সঙ্গীত শুনে ভালোবেসে আমাকে দিয়েছিলেন আবুল কাশেম ভাই। আচ্ছা আচ্ছা। তার অফিসে একদিন যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তো তিনি আমার তারই একটা মায়ের গান, ওই সময় আমার এই মুহূর্তে গানটা মুখস্থ নেই, আমি তাকে শুনিয়েছিলাম, উনি ভালোবেসে আমাকে গানটি দিয়েছিলেন। গানটি হচ্ছে যে আমার ইমান ঠিক আছে। আসলে অনেক সময় দেখা যায় যে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু দেখবেন যে গ্রামের কিছু সাধারণ মানুষ আছে যারা বলেন যে চোর হইলেও ইমানদার আছে, এই টাইপের কথা বলে ফেলেন যে আমার ইমান কিন্তু ঠিক আছে, আমি নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে। আচ্ছা, কিছু মানুষ আছে। তা আসলে তো তা না। ইমান ঠিক রাখতে গেলে তো আপনার ইসলামের বিভিন্ন কারিকুলাম যেগুলো আছে সেগুলো তো মানতে হবে, পালন করতে হবে। তা না হলে আপনার ইমানটা কীভাবে ঠিক থাকবে? আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে না? তো আল্লাহ যে যে কাজগুলো করতে বলেছেন সেগুলো যদি আমরা না করি তাহলে ইমান কি ঠিক থাকবে? তো সেটার উপরেই সুন্দর একটি লেখা, আমি সেটি শোনানোর চেষ্টা করছি। জি। আরে নামাজ পড়ি না তাতে কি হয়েছে, রোজা রাখি না তাতে কি হয়েছে, নামাজ পড়ি না তাতে কি হয়েছে, রোজা রাখি না তাতে কি হয়েছে, কোরআন পড়ি না হাদিস পড়ি না, ইসলামী জীবন বিধান মানি না, কোরআন পড়ি না হাদিস পড়ি না, ইসলামী জীবন বিধান মানি না, কি হয়েছে তাতে কি হয়েছে, আমার ইমানটা তো ঠিক আছে, আমার ইমানটা তো ঠিক আছে। আরে নামাজ পড়ি না তাতে কি হয়েছে, রোজা রাখি না তাতে কি হয়েছে, কোরআন পড়ি না হাদিস পড়ি না, ইসলামী জীবন বিধান মানি না, কোরআন পড়ি না হাদিস পড়ি না, ইসলামী জীবন বিধান মানি না, কি হয়েছে তাতে কি হয়েছে, আমার ইমানটা তো ঠিক আছে, আমার ইমানটা তো ঠিক আছে, আমার ইমানটা তো ঠিক আছে। ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনেও ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম নাই। ইসলাম আছে শুধু বিয়ে শাদীতে, আর আছে কিছু দাফন কাফনে, ইসলাম আছে শুধু বিয়ে শাদীতে, আর আছে কিছু দাফন কাফনে, কি হয়েছে তাতে কি হয়েছে, আমার ইমানটা তো ঠিক আছে, আমার ইমানটা তো ঠিক আছে। আরে নামাজ পড়ি না তাতে কি হয়েছে, রোজা রাখি না তাতে কি হয়েছে,
কোরআন পড়ি না হাদিস পড়ি না ইসলামী জীবন বিধান মানি না কি হয়েছে তাতে কি হয়েছে আমার ঈমানটা তো ঠিক আছে আমার ঈমানটা তো ঠিক আছে আমার ঈমানটা তো ঠিক আছে নবীর নামে কত দুরুদ পড়ি নবীর প্রেমে কত গড়াগড়ি দুরুদে হাজারি পড়ি মিলাদ পড়ি জীবনটাও দিয়ে দিতে পারি কিন্তু নবীজির সমাজ গঠনে নবীর আদর্শে রাষ্ট্র গঠনে কিন্তু নবীজির সমাজ গঠনে নবীর আদর্শে রাষ্ট্র গঠনে চরম বিরোধী আমি কি হয়েছে আমার ঈমানটা তো ঠিক আছে আমার ঈমানটা তো ঠিক আছে আরে নামাজ পড়ি না তাতে কি হয়েছে রোজা রাখি না তাতে কি হয়েছে নামাজ পড়ি না তাতে কি হয়েছে রোজা রাখি না তাতে কি হয়েছে কোরআন পড়ি না হাদিস পড়ি না ইসলামী জীবন বিধান মানি না কোরআন পড়ি না হাদিস পড়ি না ইসলামী জীবন বিধান মানি না কি হয়েছে তাতে কি হয়েছে আমার ঈমানটা তো ঠিক আছে আমার ঈমানটা তো ঠিক আছে আমার ঈমানটা তো ঠিক আছে আসলে আমার ঈমানটা যে ঠিক নাই তা তো আমি মোটেও জানি না আমার ঈমানটা যে ঠিক নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই বাস্তব ভিত্তিক এটা সমাজের প্রচলিত কথা গ্রাম অঞ্চলে একদম একদম এরকম কিছু মানুষকে একদমই দেখেছি আমি হ্যাঁ এটা গ্রামে আছে এরকম লোকজন গ্রামে আছে মানে সারা সপ্তাহ জুড়ে নামাজের কোনো খবর নেই জুম্মার নামাজ তাকে পড়তেই হবে মাহফুজ ভাই আমরা তো ব্যতিক্রমী গান শুনলাম আমি একটু জানতে চাই যে লেখালেখির হাতে খড়িটা কবে থেকে আমার লেখালেখি মূলত হচ্ছে যে 2002 সাল মেবি খুলনা টাইফুনে যখন আমি ছিলাম তখন আব্দুল্লাহ আল কাফি ভাইয়ের মাধ্যম দিয়েই বলা যায় হাতে খড়ি তখন কি কাফি ভাই পরিচালক ছিলেন জি জি উনি তখন খুলনা টাইফুনের পরিচালক ছিলেন তো উনি আমাকে উদ্বুদ্ধ করেন গান লেখার ব্যাপারে একটা অ্যালবাম করার কথা ছিল সেই সময় তো উনি সবাইকে বললেন সালাম ভাইরা তখন খুব ভালো লেখেন সুর করেন আবুল্লাহ মাসুম ভাই খুবই ভালো লেখেন সুর করেন তো কফি ভাই খুবই হেল্পফুল একজন মানুষ তিনি খুব ভালো লেখেন এবং সুর করেন এখনো পর্যন্ত কিন্তু আসলে সুযোগ হয় না ব্যস্ততার কারণে হয়তো আমরা তার লেখা এবং সুর করা সঙ্গীত খুব কম পাই কিন্তু উনি কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর সঙ্গীত লিখেছেন এবং সুর করেছেন বিশেষ করে আমাদের নওশাদ মাহফুজ ভাইয়ের উঠে আসা কিন্তু তার হাত ধরেই হ্যাঁ তার সঙ্গীত দিয়েই বলা যায় তো সেই কাফি ভাই আমাকে উদ্বুদ্ধ করতেন যে আপনি গান লেখা শুরু করেন তো আমি এর আগে থেকে 2-1 কলম লেখার চেষ্টা করতাম অতটা ভালো পারতাম না উনি আমাকে দেখিয়ে দিতেন কেমনি লিখতে হবে কেমনি লিখলে এই জিনিসটা ভালো হয় তারপর সুর করার বিষয়গুলো একটু খেয়াল করিয়ে দিতেন আমি অবশ্য সুর কী জিনিস তা আগে বুঝতাম না আমি ক্লাস 7-8 থাকতে কাজী নজরুল ইসলাম বলেন বা অন্যান্য কবিদের যে কবিতাগুলো এগুলো সুর করে গাইতাম কারণ ছোটোবেলা থেকে যেহেতু সঙ্গীত গাওয়ার একটা অভ্যাস ছিল হাটে মাঠে ঘাটে সব জায়গায় সেক্ষেত্রে দেখা গেছে কবিতাগুলো আমি সবসময় গাইতাম আর ছোটোবেলায় যেহেতু মাদ্রাসায় পড়তাম আমার একটা অভ্যাসও ছিল আমি সবসময় হচ্ছে যে ওয়াজের সুরে বই পড়তাম মুখস্থ করতাম তো সবসময় সুর কাজ করতো ভেতরে কেন জানি তো সেই ভালো লাগা ভালোবাসার কারণেই আসলে সঙ্গীতের প্রতি অত্যন্ত মানে কাছে চলে আসা সেখান থেকেই কাফি ভাইদের মতো মানুষদের কাছে আমরা একটা ফোন কল নিয়ে আবার বাকি কথা শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কে বলছেন কোথায় থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মোহাম্মদ আশরাফুল ইসলাম বলছিলাম সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদের আজকের অতিথি শিল্পী মাহফুজ মামুন ভাই কোনো গানের রিকোয়েস্ট থাকলে আসতে পারে জি 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 নিকট অন্যের দোষ ধরার আগে নিজের দিকে দেখো এরকম একটা গান আছে ভাইয়ের কণ্ঠে শুনছি আচ্ছা আচ্ছা আমরা শোনার জন্য টেলিভিশনের সামনে বসে আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া সিরাজগঞ্জ থেকে আপনার একজন ভক্ত আছেন অন্যের দোষ ধরার আগে নিজের চিন্তা মাথায় রেখে ওই টাইপের একটা গান আছে আর কি জি এটা মাসুদ রানা ভাইয়ের গান হ্যাঁ মাসুদ রানা এই সঙ্গীতটি আমাদের টাইগার শফিক মানে
শফিক যে প্রথম গেয়েছে, আপনি জানেন সাইমুমে থাকা অবস্থায় একটা অ্যালবামে। পরবর্তীতে আমি আমার মেয়েকে দিয়ে করার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করেছিলাম। গানের কথাটা অসম্ভব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, কারণ মেসেজগুলো আসলে মানুষের কাছে পৌঁছানোর দরকার। কোনো না কোনো কারণে এরকম হয়, দেখা গেলো আমি একটা সঙ্গীত পরিবেশন করেছি, সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না, তো সেটা আরেকজন যদি ভালো লাগে, গানের কথাগুলো ভালো লাগে, সুরটা যদি ভালো লাগে, হৃদয় ছোঁয়ার মতো হয়, তাহলে আমাদের মনে হয় আরেকজনের সেই জিনিসটা কাভার করে গাওয়া উচিত। মাহফুজ ভাই, আমরা কিন্তু অলরেডি 2টা রিকোয়েস্ট পেয়েছি গানের, যদি সুযোগ থাকে একটি মায়ের গান আর একটি গানের রিকোয়েস্ট থাকলো প্রোগ্রামের যে কোনো সময় ইনশাল্লাহ আমরা শুনে নেবো ইনশাল্লাহ। তো এখন আরেকটি গান শুনবো, এরপরে আমরা এই চমৎকার সুর করার আসলে কৌশলটাকে কিভাবে করেন এটা আমরা জানার চেষ্টা করব। আমি একটি সঙ্গীত শোনাবো, বর্তমান সময় উপযোগী কিছু কথা বলতে পারেন। সঙ্গীতের নাম হচ্ছে এখনো অনেক রাত, সাতক্ষীরার তরিকুল ভাইয়ের লেখা, আমার সুর করা। এখনো অনেক রাত শোনাচ্ছি। এখনো অনেক রাত, অনেক আধার, অনেকটা ভয় ভীতি দানবের। এখনো অনেক রাত, অনেক আধার, অনেকটা ভয় ভীতি দানবের। সব ভয় তাড়িয়ে, অমানিসা মাড়িয়ে আনতে হবে বিজয় মানবের। এখনো অনেক রাত, অনেক আধার, অনেকটা ভয় ভীতি দানবের। এখনো অনেক রাত, অনেক আধার, অনেকটা ভয় ভীতি দানবের। এখনো অনেক পথ হয়নি চলা, এখনো অনেক কথা হয়নি বলা। এখনো অনেক পথ হয়নি চলা, এখনো অনেক কথা হয়নি বলা। জীবনের বাঁকে বাঁকে এখনো শঙ্কা জাগে, জীবনের বাঁকে বাঁকে এখনো শঙ্কা জাগে। কোন পথ আসলে মুমিনের? এখনো অনেক রাত, অনেক আধার, অনেকটা ভয় ভীতি দানবের। এখনো অনেক রাত, অনেক আধার, অনেকটা ভয় ভীতি দানবের। এখনো অনেক গান হয়নি গাওয়া, এখনো অনেক চাওয়া হয়নি পাওয়া। এখনো অনেক গান হয়নি গাওয়া, এখনো অনেক চাওয়া হয়নি পাওয়া। কেন এত হাহুতাশ হয়েছ, কেন নিরাশ? কেন এত হাহুতাশ হয়েছ, কেন নিরাশ? আসবে প্রভাত ফের বিজয়ের। এখনো অনেক রাত, অনেক আধার, অনেকটা ভয় ভীতি দানবের। এখনো অনেক রাত, অনেক আধার, অনেকটা ভয় ভীতি দানবের। সব ভয় তাড়িয়ে, অমানিসা মাড়িয়ে, সব ভয় তাড়িয়ে,
অমানিসা মাড়িয়ে আনতে হবে বিজয় মানবের। ও এখনো অনেক রাত, অনেক আধার, অনেকটা ভয় ভীতি দানবের। এখনো অনেক রাত, অনেক আধার, অনেকটা ভয় ভীতি দানবের। মাশাল্লাহ মাশাল্লাহ, ধাঁচটা একটু ব্যতিক্রম, যে ধাঁচেরই হোক না কেন কথাগুলো মারাত্মক একদম একদম। এবং এই কথাগুলোর প্রেক্ষাপট বা এইটা উপলব্ধি করার মধ্য দিয়ে বাংলাদেশে আবার সেই পরিবেশ ফিরে আসুক আমরা প্রত্যাশা করি, এরকমটাই প্রত্যাশা করি। মাহফুজ ভাই, আমরা কিন্তু যারা সুর শিখতে চায় তাদের কিন্তু ওয়েট করে রেখেছি। এই সুরের কৌশলটা আপনি একটু আমাদেরকে আমরাও চাই সবাই শিখুক। আমরা অগণিত গান সুর করেছি, তার ভিতরে আমার যতটুকু ধারণা আমি 2000-এর উপরে গান সুর করে ফেলেছি আলহামদুলিল্লাহ, এবং গেয়ে ফেলেছি। আমার মনে হয় 300-এর উপরে গান গাওয়া হয়ে গেছে, সম্ভবত কি তারও বেশি হতে পারে। বিভিন্ন জায়গায় গিয়েছি তো, যার কারণে আগে ধরেন ক্যাসেটে অনেক গান গিয়েছি, যে গানগুলো এখনও পর্যন্ত ওইভাবে ইউটিউব বা অন্যান্য সেক্টরগুলোতে আসলে সোশ্যাল মিডিয়াতে ওগুলো আসেনি, যে গাওয়াও হয়নি, এরকম অনেক গান আছে। আর অধিকাংশ গান এরকম আছে যে হয়তো প্রায় 1000-এর উপরে বা 1500-এর উপরে এরকমও গান আছে যে আমার মোবাইল বন্দি হয়ে আছে বা কম্পিউটার বন্দি হয়ে আছে, সুরগুলো বন্দি হয়ে আছে। ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি প্রতিনিয়ত। মানে কিছু ভালোবাসার মানুষ আছেন যারা লিরিক দিতেই থাকেন, তার ভিতরে অন্যতম আমার শাশুড়ি। তার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর লিরিক পাই প্রতিনিয়ত। তাহলে আমরা একটু আপনার শাশুড়ির, হ্যাঁ ইনশাআল্লাহ, শাশুড়ির গানটা শুনি, লেখে একটি গান শোনাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি, একটা গান শুরু করি ভাইয়া, এরপর আচ্ছা আচ্ছা, তারপর সুরের বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ জানে সুরের বিষয়ে শেষ বলা হবে কিনা। হ্যাঁ ইনশাআল্লাহ। আমি শাশুড়ির লেখা একটি মায়ের গান শোনানোর চেষ্টা করি। কোমল তোমার মুখখানি মা, কোমল তোমার মন। কোমল তোমার মুখখানি মা, কোমল তোমার মন, এমন কোমল পাই না কোথাও খুঁজে ভুবন। কোমল তোমার মুখখানি মা, কোমল তোমার মন, এমন কোমল পাই না কোথাও খুঁজে ভুবন। মা মা ঘুম পাড়াতে উঠতে গে ঘুম পাড়ানি গান, চুমোই চুমোই ভরিয়ে দিতে ভাঙতে অভিমান। ঘুম পাড়াতে উঠতে গে ঘুম পাড়ানি গান, চুমোই চুমোই ভরিয়ে দিতে ভাঙতে অভিমান। মাগো হাজার ব্যথা দেখে কেউ দেখে না এখন, দেখে না এখন। কোমল তোমার মুখখানি মা, কোমল তোমার মন, এমন কোমল পাই না কোথাও খুঁজে ভুবন। মা মা হৃদয় মাঝে লক্ষ স্মৃতি মুক্তা হয়ে জলে, নিজেই মাগো সান্ত্বনা দেই সেসব কথা বলে। হৃদয় মাঝে লক্ষ স্মৃতি মুক্তা হয়ে জলে, নিজেই মাগো সান্ত্বনা দেই সেসব কথা বলে। তুমি তোমা অনেক দূরে তাই পাই না যে দর্শন, পাই না যে দর্শন।
কোমল তোমার মুখখানি মা, কোমল তোমার মন, এমন কোমল পাই না কোথাও খুঁজে ভুবন। কোমল তোমার মুখখানি মা, কোমল তোমার মন, এমন কোমল পাই না কোথাও খুঁজে ভুবন। মা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়ের গান, আসলে মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মাকে নিয়ে গান করার, তার আবেগ ভালোবাসা বা সেইটার ব্যাখ্যা বিশ্লেষণ করার আসলে প্রয়োজন একদম পড়ে না। এজন্য আমাদের উচিত আমাদের প্রত্যেকেই যাদের মা আছেন একেবারে সর্বোচ্চটুকু ঢেলে দেয়া তার জন্য। অবশ্যই। আমরা 4টি গান শুনে ফেলেছি ইতিমধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, অলরেডি কিন্তু আমরা 4টি গান শুনে ফেলেছি। যাচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, আবারও ফিরে আসছি। আপনারা সাথে থাকবেন আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আমাদের সাথে অতিথি শিল্পী হিসাবে আছেন আজকে স্টুডিওতে মাহফুজ মামুন ভাই, আপনাদের খুব পছন্দের শিল্পী, আমার খুব পছন্দের শিল্পী, স্টাইলিস্ট, সুরকার, গীতিকার, বহুগুণে গুণান্বিত একজন ব্যক্তি, ডিরেক্টর, আরও অনেক কিছু আছে, আমরা তার মুখ থেকেও শুনে নিতে পারি। ভাই, আমরা তো বিরতির পরে আবারও শুরু করছি। আমরা অলরেডি কিন্তু প্রথম পর্বের বেশ কিছু গান শুনে ফেলেছি। আমাদের দ্বিতীয় পর্বের দর্শক শ্রোতাদের চাহিদা কিন্তু আরও বেড়ে গেছে। তো সেই জায়গাগুলো থেকে আমরা যে গানগুলো শুনবো, ইনশাআল্লাহ দর্শকদের ফোন কল এসেছিল, সেগুলোরও চাহিদার আলোকে আমরা গান গাওয়ার চেষ্টা করবো। আমরা একটি গান শুনবো, তারপরে আবার কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে মানুষ দেখা যায় যে বেশিরভাগ এই সময়টাতে পিকনিক, শিক্ষা সফর, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো আমি আসলে এইসব ধরনের প্রোগ্রামে গেলে একটি সঙ্গীত পরিবেশন করি, সেই সঙ্গীতটি আমি একটু শোনানোর চেষ্টা করি। জি, খুবই ভালো। চলো না যাই এই অবেলায়, সবুজ ঘেরা কোনো গায়, যেখানে বাঁশির সুর বাজবে সুমধুর, সাথী হয়ে থাক বসে থাই। চলো না যাই এই অবেলায়, সবুজ ঘেরা কোনো গায়, যেখানে বাঁশির সুর বাজবে সুমধুর, সাথী হয়ে থাক বসে থাই। চলো না যাই এই অবেলায়, পল্লী মায়ের বুক থাক না ভরে দুঃখ, কত স্মৃতির হৃদয়ে জাগায়, কত স্মৃতির হৃদয়ে জাগায়। পল্লী মায়ের বুক থাক না ভরে দুঃখ, কত স্মৃতির হৃদয়ে জাগায়, কত স্মৃতির হৃদয়ে জাগায়। রাখালি বাঁশির সুর নিমেষেই করে দূর, রাখালি বাঁশির সুর নিমেষেই করে দূর, জীবনের সব বেদনায়। চলো না যাই এই অবেলায়, সবুজ ঘেরা কোনো গায়, যেখানে
যেখানে বাঁশির সুর বাজবে সুমধুর, সাথী হয়ে থাক বসে থাই, চলো না যাই এই অবেলায়। এক তারার সুর বাজায় কত বাউল, ভাঙায় হৃদয়ের ভুল, ভাঙায় হৃদয়ের ভুল। এক তারার সুর বাজায় কত বাউল, ভাঙায় হৃদয়ের ভুল, ভাঙায় হৃদয়ের ভুল। মাটির দাওয়ায় দক্ষিণা হাওয়ায়, মাটির দাওয়ায় দক্ষিণা হাওয়ায়, ক্লান্ত হৃদয় জুড়াই, চলো না যাই এই অবেলায়। সবুজ ঘেরা কোনো গায়, যেখানে বাঁশির সুর বাজবে সুমধুর, সাথী হয়ে থাক বসে থাই, চলো না যাই এই অবেলায়। মাশাআল্লাহ। এই পিকনিক যে আমরা খুব মজার জিনিস, মজার বিষয়। গানের সুরটাও সেই রকম মজার হওয়া চাই, যেন মানুষের পছন্দ হয়। একদম সেই জায়গাগুলো থেকেই মাহফুজ ভাই, আমরা একটি বিষয় বেশ লক্ষ্য করছি, আমাদের নতুন কোনো সুরকার বা গীতিকার নতুন করে আমরা কিন্তু পাচ্ছি না। তো সেই জায়গাগুলো থেকে নতুনদের ক্ষেত্রে আপনাদের নসিহা কী হবে, যারা গান লেখেন বা সুর করেন? আমি খুব বেশি আসলে লেখা সুরের ট্রেনিংগুলো করতে পারিনি। মল্লিক ভাই যেসব ট্রেনিংগুলো করাতেন বিশেষ করে, সেই সব ট্রেনিংগুলোর ক্ষেত্রে আমি 2-1টাতে অংশগ্রহণ করতে পেরেছি। এটা আসলে আমার দুর্ভাগ্য। তারপরে যে আমি মানে এটা নিয়ে কাজ করতে পারছি, এটা আমার সৌভাগ্য। আর এখন যারা আছেন আসলে দীর্ঘদিন ধরে আসলে কিন্তু ট্রেনিংয়ের ভেতরে আসলে অনেকে নেই। মল্লিক ভাই আমি দেখতাম মানে একমাত্র ব্যক্তি যিনি একদম নতুনদেরকে নিয়ে কাজ করার ব্যাপারে খুব বেশি আগ্রহ প্রকাশ করতেন এবং প্রায়ই ট্রেনিংয়ের ব্যবস্থা করতেন। যারা গান নতুন নতুন লিখতে চায়, যারা সুর করতে চায়, তাদেরকে দিয়ে কিন্তু সারা বাংলাদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেন। আর বিশেষ করে আমাদের উঠে আসার অন্যতম আর একটা কারণ ছিল, যেই কারণটা এখন দেখা যায় না। সেটা হলো বাংলাদেশের যত শিল্পী গোষ্ঠী আছে তাদেরকে বলে দেওয়া হতো যে আপনারা যে সঙ্গীতটা পরিবেশন করবেন সেই সঙ্গীতটা আপনাদের লেখা হতে হবে, আপনাদের সুরে হতে হবে। অ্যালবাম বের করার সময় এই কথাগুলো বলা হতো। এবং যারা লিখছেন, লিখলে কিন্তু ভুল হবে। আপনি যখন প্রথমত ছোটোবেলায় হেঁটেছেন তখন কিন্তু পড়েছেন, আবার উঠেছেন, দাঁড়িয়েছেন, হেঁটেছেন। আমাদের ভাইরা এখন যারা লিখেন তাদের লেখার ভেতরে অনেক ভুল, প্রচণ্ড পরিমাণে ভুল। কিন্তু আমার খুব কষ্ট লাগে যখন আমরা দেখার পরে সংশোধনী দেওয়ার পরে সেটা সংশোধন হয় না, তখন খুব কষ্ট লাগে। কারণ মনে হয় যে ওনারা মনে হয় এটা আমলে নেন না। যখন কাউকে বলি যে ভাই আপনি এইরকম লেখাটাকে একটু 6 মাস পরে আপনি আবার দেখবেন, একটু যারা ভালো লেখে তাদের লেখাগুলোকে পড়বেন, 6 মাস পরে আপনি আবার দেখবেন যে ভালো লিখতে পারবেন। কিন্তু তারা দেখা গেল 6 মাস কি ওই 5 বছর পরেও একই রকম লিখে, তাহলে উন্নতি কিন্তু নেই। এজন্য আমাদের উন্নতি করতে গেলে যারা ভালো লেখেন, আমার পরামর্শ থাকে সবসময় এরকম, লেখার ক্ষেত্রে আপনারা ভালো লেখকদের লেখা ফলো করবেন। আর লেখার ক্ষেত্রে আমার কাছে যেটা ভালো লাগে, সবচেয়ে সহজ কথার লেখাগুলো আমার কাছে খুব প্রিয়। যেটা হচ্ছে যে সাধারণ মানুষ থেকে সবাই কিন্তু আমি তুমি আমি বলেন, যে কথাই বলেন না কেন, এটা কিন্তু সবাই বুঝে, সবাই বলে। অতএব আপনি যার জন্যই লেখেন না কেন, সহজ করে লিখলে আপনি সবার কাছে পৌঁছে যাবেন। এজন্য আমাদের সঙ্গীতগুলো সহজ হওয়া উচিত, সুরগুলো সহজ হওয়া উচিত। জি জি, অবশ্যই। আমি এখন শোনাতে চাই আমার 2008 সালে প্রকাশিত অ্যালবাম বর্ণিল জীবন অ্যালবামের একটি অন্যতম গান, আল মুকদ্দাস ভাইয়ের লেখা।
তারারারারা তারারারারা আমি চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই, আমি চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই, আমি নদী হয়ে ওই সাগরে ভেসে যেতে চাই, চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই। তারারারারা তারারারারা পাহাড় যেমন নিজেকে বিলায় ঝরনার স্রোত ধারায়, পাখি যেমন দূর নীলিমায় অজান্তে নিজেকে হারায়, ও পাহাড় যেমন নিজেকে বিলায় ঝরনার স্রোত ধারায়, পাখি যেমন দূর নীলিমায় অজান্তে নিজেকে হারায়, আমি তেমনি করে সবার মাঝে নিজেকে বিলাই, চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই, আমি চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই। সূর্য যেমন আলো ছড়ায় স্নিগ্ধ সকাল হলে, সাঁঝের বেলায় গাছের ডালে যেমনই মাধবী দোলে, ও সূর্য যেমন আলো ছড়ায় স্নিগ্ধ সকাল হলে, সাঁঝের বেলায় গাছের ডালে যেমনই মাধবী দোলে, আমি তেমনি করে দুলে দুলে সত্যের আলো ছড়াই, চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই, আমি নদী হয়ে ওই সাগরে ভেসে যেতে চাই, চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই, আমি চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আজকের অতিথি শিল্পী মাহফুজ মামুন ভাই, সংক্ষেপে যদি দুটি কথা বলা যায় দর্শকদের উদ্দেশ্যে। আসলে সুরের বিষয়টার কথাগুলো কিন্তু এখনো বলা হয়নি, দর্শকরা যারা যদি কেউ শুনতে চেয়ে থাকে আচ্ছা, তাহলে আসলে আমাদের জন্য মনে হয় একটু ভিন্নতা চলে আসবে, আসলে একটু শোনানো উচিত। সুরের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় প্রচণ্ড পরিমাণে সঙ্গীত শোনা উচিত, বিভিন্ন ধরনের সঙ্গীত শোনা উচিত। বিশেষ করে যিনি সুর করতে চান তিনি কোন ধরনের সুর করতে চান তার ভালো লাগার একটা ক্ষেত্র থাকে কিন্তু প্রত্যেক মানুষের, যে আমার এই ধরনের সঙ্গীত ভালো লাগে, আমি এই ধরনের সঙ্গীতে সুর করতে চাই, সেই ধারার সঙ্গীতগুলো একটু বেশি শোনা এবং অন্যান্য প্যাটার্নের সঙ্গীতগুলোও শোনা বিশেষ করে। তারপর একটু যদি আমার কাছে মনে হয় যে একটু গ্রামারগুলো জানা থাকে তাহলে একটু সহজ হয় আমার কাছে। আমি চাঁদকে বলি গান যখন সুর করি তখন কিন্তু আমি যন্ত্রসঙ্গীত ইউজ করে এই সুরটা করেছিলাম প্রথমে। তো স্বাভাবিকভাবে এটা একটা আলাদা একটা ভিন্নতা তৈরি করে। আপনি যদি কোনো একটা সাউন্ড ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় দেখা গেলো যে কিছু কিছু জায়গায় এরকম কমন হয়ে যেতে পারে, সেটাকে আপনার চেঞ্জ করতে সহযোগিতা করে। হ্যাঁ, তবে অবশ্যই অধ্যবসায় থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। শুধুমাত্র করলাম তাই করলাম এটা হলে হবে না। আর গান সুর করার প্রাথমিক যে ধাপ সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই লিরিকটি ভালো করে পড়তে হবে
এবং লিরিকের ভেতরে যে লেখাগুলো আছে, যে মেসেজগুলো আছে, সেটা কি ধরনের, সেই প্যাটার্নটা আপনাকে ফলো করতে হবে। দেখা গেল যে গানের মুডটা স্যাডি, আপনি এটাকে রোমান্টিক একদম এনজয় করে ফেললেন, তখন এই জিনিসটা আসলে মানুষের কাছে একটু ভিন্ন রকম একটা ইমেজ তৈরি করে, যার কারণে দেখা গেল যে মানুষও এগুলোকে আগ্রহ ভরা শুনতে চায় না। তো আমার মনে হয় এর বাইরেও যদি কারোর কোনো কিছু জানার থাকে, আমি সবসময় কিন্তু চেষ্টা করি আমার সময় থাকলে আমার যদি ইনবক্সেও কেউ নক করে, অনেকেই নক করে, শুধুমাত্র আসসালামু আলাইকুম কেমন আছেন এটা দিয়ে কথা শেষ করবেন না। আমি মনে করি যে সালাম দিবেন, কেমন আছেন জানতে চাইবেন, সেই সাথে আপনার বিস্তারিত কথাগুলো লিখবেন। তাহলে কি হবে, আপনার কথাগুলোও সুন্দরভাবে উপস্থাপিত হবে। সেকেন্ড টাইম আপনি আরেকটা কথা লিখলেন, ওনার ব্যস্ততার কারণে আর জবাব দিতে পারলো না, মেসেজটা নিচে পড়ে গেল, পরে আর আপনি কোনো কিছু পাইলেন না। যাও, সময় স্বল্প, তারপরেও আমি যে জিনিসটা বলবো, দুটো কথা বলি আর চারটা কথাই বলি না কেন, মানে সত্যের পথে থাকুন, সত্য কথা বলুন সদা। আমরা সবসময় মনে করি আমাদের ভাইরা হোক বা বাহিরের মানুষ যারা মনে করেন অনেক সময় যে মিথ্যা কথা বললেই মনে হয়, মানে মিথ্যা কথা মাঝে মাঝে মনে হয় একটু একটু বলা যায়, এই জিনিসটা থেকে আমরা বিরত থাকি, আমরা সবসময় চেষ্টা করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অলরেডি একেবারে শেষ পর্যায়ে আসছি, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমরা আরেকটি গান শুনবো, সেটা কি গান হতে পারে, আমরা দুজন মিলেও একটি গান গাইতে পারি, তবে তার আগে দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে আসি। তবে সেই সঙ্গীতটা আপনিই গাইবেন, আমি আপনার সাথে শুনি, নতুন হলেও সমস্যা নেই, আপনার সঙ্গ দিই। জি ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, একেবারে শেষ পর্যায়ে আমাদের আজকের অতিথি শিল্পী মাহফুজ মামুন ভাই ছিলেন। বেশ সময়টা জুড়ে এনজয় করেছি আমরা, যারা গান লেখেন বা সুর করেন তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে সময়টি দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সংস্কৃতির সাথেই থাকবেন। আর আমরা সর্বশেষ একটি গান প্লে করার চেষ্টা করছি ইনশাল্লাহ। হে রাসূল বুঝি না আমি, ধরেন ভাই, রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতো, জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।